মর্নিং। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। শীতের এই হাড় কাঁপানো সকালে না, মানে ঘুম থেকে উঠতে যে কি কষ্টকর। আমি ভাবছি এখন তো ধরো মেয়ের স্কুলটা ছুটি আছে, এই তো আসছে সপ্তাহে আবার ওদের যেরকম প্রতিদিনের স্কুল শুরু হয় সেরকম আবার শুরু হয়ে যাবে, তারপরে আবার পরীক্ষা। তো আমি ভাবছি এরপরে কি করব, এই ঠান্ডার মধ্যে ওকে সকালবেলা উঠে মানে ভোরবেলা উঠিয়ে রেডি করে স্কুল নিয়ে যাওয়া আমার যে কি চাপের হয়ে যাবে তোমরা জানো না। মানে নিজেরই মনে হয় উঠতে ইচ্ছা করে না, আর বাচ্চাদের তো ভাবো তাহলে ওদের কি অবস্থা হয়। যাক, কি আর করা যাবে, কিছু করার নেই। আর ওদিকে বরমশাইকে উঠিয়ে বাথরুমে বসিয়ে দিয়ে এসেছি, ও এবার ব্রাশ করছে। তো এদিকে আমি আমার কাজগুলো এক এক করে কমপ্লিট করে নিচ্ছি। আগে তো বালিশ টালিশগুলো এই সাইডে রাখতাম, এখন যেহেতু আবার এক্সট্রা করে বালিশ, আবার বালিশ তো ছিলই, মানে এক্সট্রা কম্বলগুলো হয়েছে, যেই কারণে আমাকে দুটো চেয়ারের উপর রাখতে হচ্ছে। আর আমাদের এই খাটের বক্সটা না, মানে ঠিক তৈরি তো করাই আছে, কিন্তু খাটের বক্সটা একটা কিছু লাগাতে হয়, যে মানে যেটা লাগালে অটোমেটিক উঠে আসে, তো ওই সিস্টেমটা এখনো পর্যন্ত করা হয়নি। যে কারণে আমাকে খাটের ওই পাল্লা তুলে ম্যাট্রেস তুলে তারপরে আর কি মানে সমস্তটাই হাতে করতে হয়। আর সাইড থেকে কোনো বক্স নেই, ওই জন্য ওখানে বালিশ টালিশগুলো আর রাখতে পারি না। কারণ প্রতিদিনের ঝামেলা কে করে বলো তো, যতটা সহজ জীবনযাপন করা যায়, তাই না? ওকে জল দিয়ে দিলাম, আর এদিকে বিছানাটাও ভালো করে ঝেড়ে পুছে নিলাম। ঝেড়ে পুছে নিয়ে এবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ভাবছি একেবারে মুছে দেবো কিনা এখন, কারণ এদিকের আরো অনেক কাজ রয়েছে। তো ভাবলাম যে আগে যাই, জলের বোতলগুলো নিয়ে জলগুলো ভরে নিয়ে আসি, কারণ বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। চলে আসলাম নিচে। আমি নিচে আসতেই আমার সাথে সাথে এই যে পেস্তা বাবু নিচে চলে এসছে। আর এদিকে মেয়ের সকালের খাওয়া হয়ে গেছে, তো আমাকে বললো মা মুখটা ধুইয়ে দাও, আমি আবার মুখটা ধুইয়ে দিলাম। তারপরে সকালবেলা একটু প্রতিদিনের যা রুটিন, ওকে একটু হামি দিতে হবে, একটু আদর করতে হবে, ব্যাস হয়ে গেল মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়া। এবার যাবে ওপরে। ওপরে গিয়েও কিন্তু বসে থাকবে না, ওর পড়াশোনা যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবে। আর এইদিকে আমি আমার কাজগুলো করছি, মানে জলের বোতল ভরা, টুকটাক ঘরদোর গোছানো মোছা, এই সমস্ত কাজগুলো করছি। কবে থেকে ভাবছি জানো তো, যে ওপরে রান্নাঘরটায় আবার রান্না শুরু করব, কিন্তু একা একা না সমস্ত কাজবাজ সেরে তারপর আর ইচ্ছা করে না সব টেনে টেনে ছাদে নিয়ে গিয়ে আবার রান্না করা। তো দেখি ওখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে, মানে ওই যে রান্নাঘরের বাসন টাসন রাখার, সবজিপাতি রাখার একটা জায়গা করতে হবে, যাতে এখানেও থাকবে আবার ওখানেও থাকবে। দু জায়গাতেই আমার অত টানতে হবে না, মানে যতটুকুনি দরকার ততটুকুনি টেনে নিয়ে গেলে হয়ে যাবে। সবজিপাতি আর কড়াই টড়াইগুলো থাকবে ওখানে, শুধু সবজিপাতি আর যা যা রান্না করব সেগুলো নিলেই যাতে হয়ে যায়। তো এবার আসলাম রান্নাঘরে, বেশ কিছু বাসন ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি। সকালে বাসন মাজা হয়ে গেছে যদিও, তারপরে কিছু টুকটাক বাসন থেকে যায় সংসারে, তো সেই বাসনগুলো মেজে নিলাম। আর এবার উজ্জ্বলকে নিয়ে আসলাম, মেয়ে দিকে পড়তে বসেছে। আর বাবা কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করছে। ওর বাবা ঠিকই দেয়নি, আন্টি দিয়েছে, পড়ার আন্টি, তো সেগুলোই আর কি করে নিচ্ছে। আর আমি এখানে ওকে জামা পরিয়ে দিলাম, পরিয়ে এবার বডি লোশন মাখিয়ে দিচ্ছি সারা গা হাত পায়ে। তো বললো যে চুলটাও আঁচড়ে দিয়ে যাও, আর মুখে একেবারে কিছু মাখিয়ে দিয়ে যাও। তো আমি বললাম বেশ ঠিক আছে, একেবারে মাখিয়ে দিয়ে যাচ্ছি। আর কিছুদিন আগে ফুল হাতা যে জামাগুলো কিনেছিল, তোমাদেরকে বললাম না যে ওগুলো ট্রায়াল দেওয়ার জন্য কিনেছে, আদেও পরবে কিনা আমার সন্দেহ ছিল। তো এখন দেখছি ফুল হাতা জামাগুলোর কথা ভুলেই গেছে। ওর যেদিন পরেছিল সেদিনই নাকি ওর দম আটকে আসছিল। আমাকে বলছে কি, আমার ফুল হাতা জামাগুলো আর ফুল প্যান্টগুলো তুমি পরে পরে বসে থাকবে ঘরে। আমি বললাম হ্যাঁ, সেটাই বাকি আছে। ও বলে কি, তাহলে কি আছে, আমি পরতে পারি না, তুমি পরবে। তো আমি বললাম ভালোই তো, ঠিকই বলেছো, ঘরে যখন প্রচুর শীত পড়বে।
শীত এত জাঁকিয়ে পড়েছে না, প্রতিদিন ঘর মুছতে ইচ্ছা করে না। কিন্তু একবার যখন মোছা শুরু করি তখন আবার মনে হয় যে মুছে ফেলি, কিন্তু মাঝে মাঝে ভীষণ কুড়েমি লাগে, তখন মনে হয় যে প্রতিদিন আর ইচ্ছা করছে না। শীতকালটা না ভেবেছি একদিন পর পর ঘর মুছবো। আর হ্যাঁ, আমাদের প্রতিদিন ওই সিঁড়ি টিড়িগুলো না মুছলেও হয়, কিন্তু কি বলতো, আমাদের রুমটা আর আমাদের যে ডাইনিং এর জায়গাটা, ওই জায়গাটুকুনি আমাকে মুছতেই হবে। কারণ উজ্জ্বলকে নিয়ে আসা দিয়ে আসা হয় তো বাথরুমের মধ্যে, তো স্বাভাবিক খারাপ একটা লাগে, ওই জন্য আর কি। তারপরে জল পড়ে, সেগুলোকে তো আমাকে মুছতেই হয়। তো ওইটুকুনি জায়গায় মুছে নিই। আর রান্নাঘরটা তো মুছতেই হয়, কারণ প্রতিদিন রান্না বান্না হয়। তো সিঁড়ি টিড়িগুলো প্রতিদিন মুছি না, একদিন পর পর ভাবছি মুছবো, আর এটাই এখন থেকে শুরু করেছি। তারপরে আসলাম ছাদে। ছাদে আজকে অনেকগুলো কাজ রেখেছি, ভাবছি সেই কাজগুলো একটু করব। আর এদিকে সবার প্রথমে তোমার উনুনটা একটু লেপে নিচ্ছি। তো মা বলেছে একটু প্রতিদিন উনুনটা লেপে দিবি, কারণ প্রতিদিন না লেপলেও রান্নার পর পর একটু লেপে দিলে ভালো হয় আর কি। তাহলে জিনিসটা সুন্দর থাকে, ফাটবে না, আর ভালো ভালো থাকবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, খড়ের বিচিলি দিয়েছে, দিয়ে ওই এগুলো আর কি করে দিয়েছে। আর ওই যে সামনে যেটুকুনি ফাঁকা ছিল, তো আরো ওই দুই সাইডে এখনো পর্যন্ত ঘেরা হয়নি। আর এই যে সামনে যে সাইডটা, এই সাইডটা একটু অন্যরকম ডিজাইন মতো করে দিয়েছে। তো মা দাদা ওরাই করেছে, আমি এগুলো তো পারি না, আমি এগুলো করিনি আর কি। ওরাই করেছে ওদের মতো করে। যাক, মানে হাওয়াটা আর লাগে ওই জন্য, আর এবার একটা দরজার মতো বানিয়ে নিলেই হয়ে যাবে, তাহলেই মোটামুটি কমপ্লিট। আর ওই দিকটা অতটা সমস্যা হবে না। হ্যাঁ, তবে বর্ষাকালে একটু সমস্যা হবে, কারণ বর্ষাকালে বর্ষার যে হাওয়াটা এদিক ওদিক থেকে দেবে, তো তখন হয়তো রান্না করতে একটু সমস্যা হবে। আর ওরাই বিচলি দিয়ে ঘরগুলো বানিয়েছিল, তো ওই জন্য আর কি একটু নোংরা হয়েছে। তো আমি আবার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সব জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি। কারণ আমি যখন ভিডিও শুট করতে আসি, একা একা আসি বা দুজনেই আসি, যাই হোক না কেন, আর আমি যখন মানে আসি তখন বাইরে বসে কাটাকুটি করি, তো এই জায়গাটা একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো ভাবলাম এই গাছগুলো এইভাবে লম্বালম্বি করে রেখে দিই জায়গা মতো, আর সরিয়ে সরিয়ে একটু মুছে নিলাম। তো দেখো এবার বেশ ভালো লাগছে না বলো? পুরো ছাদের ঘরটা পুরো অন্যরকম, মানে এই জায়গাটা আসলে আমার মনে হয় আমি যেন একটা অন্য জগতে রয়েছি। বেশ ভালো লাগে। আসলে এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই জীবনের আনন্দ খুশি খুঁজে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে বেশ নিজের মধ্যে থাকতে, নিজের কাজগুলোকে নিয়ে ব্যস্ত থাকতে। আমি উজ্জ্বলকে বলেছিলাম জানো, যে যখন শীত পড়বে, শীতকালে আমরা একটা ছোট্ট ঘর বানাবো ছাদের উপরে, এটা তো প্ল্যান ছিলই। আর ছাদের যে ঘরটা আছে, মানে যে ঘরটা আমরা ঠাকুর ঘরের জন্য বানিয়েছিলাম, সেই ঘরটায় গিয়ে আমরা থাকবো একটা ছোট্ট খাট পেতে। তখন ও আমাকে বলছে, কণিকা তুমি যদি আমাকে ওখানে নিয়ে যাও, আমি কিন্তু পুরো ফ্রিজ হয়ে যাব, মানে ফ্রিজের ঠান্ডা যেরকম সেরকম বরফ হয়ে যাব। আমি বললাম চিন্তা নেই, চারিদিক থেকে পুরো একদম ঘিরে দেবো, তোমার অসুবিধা হবে না। কিন্তু পরে আমি ভেবেছিলাম ওকে আনবো, আমি আরো দুজনে এই ছাদের উপর এসে কি ভালো হতো বলো তো। এই যে এখানে আমি রান্না করতাম, ও বসে বসে হুইল চেয়ারে বসে দেখতো আমার রান্না। আবার মাঝে মাঝে সেই ভদ্রলোক নাকি আমাকে রান্নাও শেখায়, তো একটু রান্নাও শিখে নিতাম তার কাছ থেকে। আর দুজনে মিলে একসাথে এখানে বসে ওই প্লাস্টিকের যে টেবিলটা আছে, চেয়ার পেতে টেবিলে দুজনে মিলে খাওয়া দাওয়া করতাম, সবাই মিলেই করতাম একসাথে। আর বিকেল বেলাটা একটু এখানে ঘুরতে বেরোতাম। কিন্তু যখনই আমি নিজে আসি, এত পরিমাণে হাওয়া দেয়, আর যা ঠান্ডা পড়েছে এবছর, আমি নিজেই কেঁপে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে ওকে আনলে ওর কি অবস্থা হবে। মানে ওর তো ঘরের মধ্যে বসেই চারিদিক থেকে যদি কোনো ফাঁকা দিয়ে হাওয়া ঢোকে, আমাকে বকতে থাকবে, তুমি এই ফাঁকা বন্ধ করো, সেই ফাঁকা বন্ধ করো। তাহলে ভাবো, এই ওপরের ঘরে যদি দুজনে আমরা চলে আসি, তাহলে কি অবস্থাটা হয়ে যাবে। তো যাই হোক, যে কারণে আমি আর বললাম না, ওকে জোর করলাম না। ও আমাকে একবার বলেছিল যে কি গো, তুমি যে বললে উপরে নিয়ে যাবে, আমি বললাম তুমি আগে গিয়ে, একদিন বলেছিলাম চলো আমি রান্না করব, তুমি একদিন গিয়ে দেখে আসো। কিন্তু এবার সমস্যা হচ্ছে, ওকে নিয়ে যাওয়া, সেই সময় নিয়ে যাওয়ার কেউ ছিল না। তো যা স্বাভাবিক, কারণ কে নিয়ে যাবে, আমি তো নিয়ে যেতে পারি না একা একা, তাই না? যে কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখি, কখনো যদি ওর এবার ইচ্ছা হয়, বা ছাদের উপর ইচ্ছা আছে একদিন পিকনিক করার, তো তখন হয়তো আবার করব, মানে ওকে নিয়ে আসব, নিয়ে এসে তখন একসাথে পিকনিকটা করব। আর আজকে ছাদ পরিষ্কার করতে বসেছি। কালকে ওরা এইসব ঘরদোর বানিয়েছে, আর মাঝখান থেকে জল দিয়ে ধুয়েছে, চারপাশগুলোতে পুরো বিচুলি এসে মানে ড্রেনগুলো আটকে রয়েছে। তো আমি আবার এদিকের গাছগুলো সরিয়ে সরিয়ে সব ড্রেনগুলোকে ভালো করে পরিষ্কার করছি। আর অনেক নোংরা রয়েছে, কারণ ওই দুটো দুটো করে ইট পেতে কাঠ দিয়ে মানে উপরে গাছ রেখেছে। এবার কি হয়েছে বলো তো, ওই যে কাঠের মাঝখানটা, মানে ইট আর কাঠের যে তলাটায়, ওই জায়গাটায় নোংরা পুরো জমা হয়ে যাচ্ছে। সব হাত দিয়ে টেনে টেনে নোংরাগুলোকে বের করে তবে আমি একটা ড্রামের মধ্যে, এবার নোংরা বলতে সেরকম কিছু না, মানে গাছের পাতা, মাটি, এই সমস্ত আর কি। আর ওই যে কালকে বিচুলিগুলো দিয়েছে, সেই বিচুলিগুলো তো সব পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে।
এবার এই সামনে এক বালতি জল দিয়ে দিলাম, ব্যাস। অনেক দিনের আর পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু আশা করছি, কারণ জানি না এর মধ্যে আবার কোনো কাজ করবে কিনা, তাহলে হয়তো আবার নোংরা হবে। তো এই যে ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি। এবার দেখো কতটা ভালো লাগছে দেখতে, সূর্য দেবতা উকিঝুঁকি মারছে, আর তার মাঝখানে আমার খোলা আকাশে ছাদের নিচে এরকম সুন্দর একটা ঘর। আর ছাদ বাগানটা অবশ্য খুব একটা খারাপ নয়। আমাদের না ছাতুটা বাড়ন্ত হয়ে গেছে, তো নিচের থেকে একটু ছাতু নিয়ে আসলাম। আর কারণ ওরা সকালে ছাতু খায়, এবার আমাদের রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে একটু চা খেয়ে নিই, ওই হয়ে যায়, মানে খাওয়া নিয়ে কথা আর কি, এরকম একটা ব্যাপার। তো এবার থেকে ভাবছি পুরো রেগুলার ছাতু খাবো। কালকে হয়তো আসবে ছাতুটা, মানে আনবো আর কি। আর এই যে দুজনের জন্য ছাতু গুলিয়ে নিয়ে দুজনে 2 কাপ খেয়ে নিলাম, ওকে একটা গ্লাসে দিলাম, প্রথমে কাপে দিয়েছিলাম, তো দেখলাম একটু কম কম হয়ে গেছে, মানে ছাতুটা বেশি হয়ে গেছে, জলটা কম হয়ে গেছে। আর তারপরে আমি কিন্তু বসে নেই, ছাদের কাজ, সংসারের কাজ, অনেক কাজ করে তার মধ্যে একটু খাওয়া দাওয়া করেছি। আবার গেছিলাম আমি একটু এই আমাদের কাছের সামনের বাজারটায়, এখানে ওই যে ফুলকপি 10 টাকা, বাঁধাকপি 10 টাকা, মানে ডেকে ডেকে দিচ্ছে 10 টাকা 10 টাকা, এরকম একটা ব্যাপার। তো 2টো ফুলকপি নিলাম, 2টো বাঁধাকপি নিলাম, ওই 10 টাকা করে নিয়েছে। আর বেগুন নিলাম, তার সাথে মাছ আনতে গেছিলাম, কিন্তু মাছটা এই বাজারে সেরকম ভালো পাইনি, ওই জন্য শুধু একটা এক রকমের মাছ এনেছি আর কি। আর একটু কমলা লেবু নিলাম মেয়ের জন্য, সবার জন্য। তো ওই তো 11টা নিয়েছে 100 টাকা। তো কোয়েলদেরকে হাফটা দেবো, আমরা হাফটা রাখবো। আর এখানে হচ্ছে তোমার এনেছি গাজর, বেগুন এনেছি, ফ্রেশ ছিল বেগুনগুলো। আর একটু না পুঁই মিটুলি এনেছি, কারণ আমাদের এবছর তো পুঁই শাক গাছ হয়নি, পুঁই মিটুলিও তুলতে পারিনি। তো যে কারণে বাজারে দেখছিলাম, কিনে নিয়ে আসলাম। 500 নিয়েছে তোমার, কত নিল 500 মনে হয় 30 টাকা না 35 না 40 টাকা নিল, ঠিক আমার মনে নেই দামটা এই মুহূর্তে। তো ওই 35-40 এরকম নিয়েছে 500। উম, খুব একটা কম দাম নয়, মানে মোটামুটি, কিন্তু 500 আনলে তোমার হয়ে যাবে, ওই সবজি টবজি দিয়ে করলে অনেকটাই হয়ে যায়। তো এই দেখো কি কি এনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এনেছি পালং শাক 2 আটি, আর এখানে এনেছি তোমার কি বলে বলো না, ওলকপি এনেছি। ওলকপি দুটোই ছিল, তো ওই দুটোই আমাকে দিয়ে দিয়েছে, মানে নিয়ে আসলাম কিনে। আর ওদিকে ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, এই সমস্ত আর কি, যা যা আর কি হয়। তো কি রান্না করবো ভাবতে ভাবতে আজকে এনেছিলাম রুই মাছ, বাজার থেকে ওই মাছ আনতে গেছিলাম, শুধু রুই মাছই পেয়েছি। তো ভাবলাম রুই মাছটাই করি, ফ্রিজে ছিল কাঁচা কলা, তো এই কাঁচা কলা দিয়ে নতুন আলু আর মাছ দিয়ে মাছের ঝোল করবো আর কি। তো আর কিছু, আর দেখি তার সাথে কি করি। তো এদিকে দেখো ওই টমেটো, আদা, যা যা লাগবে আর কি সে সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে এবার তোমার টমেটো আর আলুটাকে কেটে, না টমেটোটাকে কেটে নিচ্ছি, আলু আর ওই যে কলাটাকে আর কি তোমার ধুতে দিয়ে আসলাম। আসলে আমি ভয়েস দিতে বসেছি, তো আমার চারিদিকে এত পরিমাণে গান বাজছে না, আমার মনটা মানে মাথাটা ওদিকে চলে যাচ্ছে, ওই জন্য ভয়েস দিতে গিয়ে মাঝে মাঝে ভুলভাল হয়ে যাচ্ছে। তো কটা দিন ধরেই শুধু গান বাজছে জানো না, মানে যখনই ভিডিও করতে বসবো তখনই এত জোরে আওয়াজ হচ্ছে। আর সারাদিনই ওরকম চলছে, কোথাও না কোথাও পিকনিক চলছেই আর কি। তো তারা আর কি করবে বলো, তারা তো পিকনিক করবেই। যাক, এদিকে এবার ওই জিরে ফোড়ন দিয়ে তোমার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। চলো মাছের ঝোলটা তাড়াতাড়ি করে করে নিই।
তো রান্না আজকের কমপ্লিট হয়ে গেছে। রুই মাছ দিয়ে মাছের ঝোল করেছি একটু হালকা করে। আর দুবেলার জন্যই একেবারে করে নিলাম। আর তার সাথে করেছি এখানে মাছের তেল দিয়ে, যে মাছের তেলটা হয়েছিল সেই তেল দিয়ে বেগুন ভাজা, মানে ছোট ছোট করে বেগুন কেটে ভাজা করেছিলাম। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো আজকের মতো এখানেই টাটা।